নমস্কার বন্ধুরা, সামনেই আসতে চলেছে নির্জলা একাদশী বা পাণ্ডব একাদশী। এই বছর আবার নির্জলা একাদশী অম্বুবাচীর মধ্যে পড়েছে, তাই অনেক বন্ধুর মনে প্রশ্ন রয়েছে, নির্জলা একাদশী কি অম্বুবাচীর মধ্যে পালন করা যাবে? একাদশী পালনের বিশেষ নিয়ম কি রয়েছে এই অম্বুবাচীর মধ্যে, সমস্তটাই থাকছে আমাদের আজকের ভিডিওতে। তার সাথে আমরা জেনে নেব যে এই বছর নির্জলা একাদশী ব্রত কবে পালন করবেন, সম্পূর্ণ সময়সূচি পঞ্জিকা অনুসারে। নির্জলা একাদশী ব্রতে পালনের সম্পূর্ণ সময়সূচি কি রয়েছে, এছাড়াও এই ব্রত পালন করলে আপনারা শ্রী বিষ্ণুর পুজো কিভাবে করবেন, পুজো পদ্ধতি, পুজোর নিয়ম, পুজোর মন্ত্র, এছাড়াও অম্বুবাচীর মধ্যে যেহেতু আপনারা একাদশী ব্রত পালন করবেন, কি খাবেন কি খাবেন না, কি কি নিষেধ রয়েছে, সমস্তটাই আমরা জেনে নেব আজকের ভিডিওতে। তো চলুন বন্ধুরা, আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক করে শেষ পর্যন্ত সাথে থাকবেন। আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। ভিডিওটি মূল পর্বে যাওয়ার আগে শ্রী বিষ্ণুর অশেষ কৃপা পেতে কমেন্ট বক্সে অবশ্যই লিখুন ওম শ্রী বিষ্ণু হরে কৃষ্ণ। নির্জলা একাদশী আত্মশুদ্ধি, সংযম, ভক্তি ও দানের এক দিব্য উৎসব। এই ব্রতটি ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত এবং শাস্ত্রে এর তাৎপর্য বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বিশ্বাস করা হয় যে সকল ভক্ত ভক্তি সহকারে এই নির্জলা একাদশী ব্রত পালন করেন, তারা সারা বছরের অন্যান্য একাদশী ব্রত পালনের মতনই ফল লাভ করেন। নির্জলা একাদশী ভীমসেনী বা পাণ্ডব একাদশী নামেও পরিচিত। নির্জলা শব্দের অর্থ হলো জল ছাড়া। এই দিনে ভক্ত সূর্যোদয় থেকে পরের দিনের দ্বাদশী পর্যন্ত খাদ্য ও জল উভয়ই পরিহার করেন। এই উপবাসটি অত্যন্ত কঠিন বলে মনে করা হয়, কিন্তু এর তাৎপর্য সমানভাবে মহান। আপনারা যারা জল ছাড়া থাকতে পারবেন না, আপনারা শরবত করে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। এই অম্বুবাচীর মধ্যে একাদশী পালনে কোনো বাধা নেই, কারণ অম্বুবাচী ব্রত যারা পালন করছেন তারাও কিন্তু কোনো রকম রান্না করা খাবার খাচ্ছেন না। আর একাদশী ব্রতেও সমানভাবে কিন্তু অনেকেই রান্না করা খাবার পরিহার করে ফল, মূল, দুধ ইত্যাদি গ্রহণ করে সারা দিন যাপন করে থাকেন। তাই আপনারাও কিন্তু প্রত্যেকেই একাদশী ব্রত পালন করতে পারেন অম্বুবাচী ব্রত পালনের পাশাপাশি। এবারে চলুন জেনে নেওয়া যাক যে এই একাদশী ব্রত কবে পড়েছে। 10ই আষাঢ়, ইংরাজির 25শে জুন বৃহস্পতিবার। এই দিন সারাদিন একাদশী থাকছে রাত্রি 9:29 পর্যন্ত। একাদশীর উপবাস এই দিনেই আপনাদের করতে হবে। নির্জলা ও পাণ্ডব একাদশী এটি দুটি নামেই পরিচিত। গোস্বামী ও স্মার্ত উভয় মতে কিন্তু এই দিনে একাদশী ব্রতের পালন রয়েছে। নির্জলা একাদশীকে সকল পাপ বিনাশকারী ব্রত বলা হয়। বিশ্বাস করা হয় যে এই দিনে উপবাস, পুজো ও দান করলে শাশ্বত পুণ্য লাভ করা যায়। ভগবান বিষ্ণুর কৃপায় ভক্তের জীবন সুখ, শান্তি, সমৃদ্ধি ও আধ্যাত্মিক উন্নতিতে পরিপূর্ণ হয়। যারা সারা বছর ধরে সমস্ত একাদশী ব্রত পালন করতে পারেন না, তাদের জন্য এই ব্রতটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। নির্জলা একাদশীর ফল 24টি একাদশী উপবাসের ফলের সমান হয়। এবারে চলুন জেনে নেওয়া যাক পালনের সময়সূচি কি থাকছে। 11ই আষাঢ়, ইংরাজির 26শে জুন শুক্রবারের দিন, অর্থাৎ 25শে জুন একাদশী পালন, তার পরের দিন হচ্ছে পারণ। এই দিনে সূর্যোদয় হচ্ছে ভোর 4:57। এই সময় থেকে শুরু করে সকাল 9:29 মধ্যে আপনারা প্রত্যেকে পালন করে নেবেন। এবারে চলুন আমরা জেনে নিই নির্জলা একাদশীর পুজো পদ্ধতি কি রয়েছে। ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে গঙ্গার জল মিশ্রিত জলে স্নান করুন, অথবা গঙ্গায় গিয়ে স্নান করতে পারলে আরও ভালো। পরিষ্কার হলুদ বা সাদা পোশাক পরিধান করুন, সূর্য দেবতার উদ্দেশ্যে প্রার্থনা করুন এবং ভগবান বিষ্ণুর সামনে জলহীন উপবাস পালনের ব্রত গ্রহণ করুন। পুজো স্থানটি শুদ্ধ করুন এবং একটি বেদি তৈরি করুন, অথবা আপনাদের কাছে যদি কাঠের জলচৌকি থাকে, সেই জলচৌকির ওপরে ভগবান বিষ্ণুর ছবি বা মূর্তি স্থাপন করুন। তার উপর একটি হলুদ কাপড় বিছিয়ে তারপরে কিন্তু ভগবান বিষ্ণু বা দেবী লক্ষ্মীর মূর্তি বসাতে হবে। ভগবান হরির আরাধনা করতে হবে। ভগবান বিষ্ণুকে চন্দন লেপন, আতপ চালের দানা, হলুদ ফুল, ধূপকাঠি এবং বিশেষ করে তুলসী পাতা অর্পণ করবেন এই দিনে। পঞ্চামৃত দ্বারা অভিষেক অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সারাদিন ভক্তি সহকারে এই মন্ত্রটি জপ করুন, ওম নমো ভগবতে বাসুদেবায়। এছাড়া আপনারা চন্দন সহকারে যখন ভগবান বিষ্ণুর চরণে তুলসী পাতা অর্পণ করবেন, তখনও ওম নমো ভগবতে বাসুদেবায় এই মন্ত্র জপ করবেন। এই মন্ত্র আপনারা এই দিনে 108 বার জপ করতে পারেন শ্রী বিষ্ণুর কৃপা লাভ করতে। এই দিনে বিষ্ণু সহস্রনাম এবং ভগবদ্গীতা পাঠ করা অত্যন্ত পুণ্যময় বলে মনে করা হয়। ভগবানকে জাফরান মেশানো ক্ষীর,
ফল বা মিষ্টি নিবেদন করতে পারেন এবং সবশেষে আরতি করুন আর মনস্কামনা জানান। এইভাবে কিন্তু আপনারা একাদশীর পুজো সম্পন্ন করতে পারেন। সবশেষে বলে রাখি, এই একাদশী ব্রতে আপনারা কি খাবেন আর কি খাবেন না। কোনো রকম দানাশস্য বা রবিশস্য জাতীয় খাবার এই দিনে গ্রহণ করা যাবে না। চাল, ডাল, ওটস, চিয়া সিড কোনো রকম দানাশস্য খাবার গ্রহণ করবেন না। এই দিনে আপনারা সবুজ শাকসবজি গ্রহণ করতে পারবেন না। তবে যারা অম্বুবাচী পালন করছেন না তারা সেদ্ধ করা আলু সেদ্ধ, পেঁপে সেদ্ধ, রাঙালু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ এই সমস্ত খাবার কিন্তু খেতে পারেন। তবে সেই ক্ষেত্রে আপনাদেরকে সন্ধক লবণ ব্যবহার করতে হবে। কোনোভাবেই আপনারা নর্মাল যে লবণ অন্যান্য দিন ব্যবহার করে থাকেন খাবারে, সেই লবণ ব্যবহার করা যাবে না। ঘি ব্যবহার করতে পারেন, তবে সূর্যমুখী তেল বা অন্যান্য সরিষার তেল এই সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন না। এছাড়াও এই একাদশী ব্রত পালন করলে আপনারা দুধের তৈরি যে কোনো খাবার খেতে পারেন, যেমন দুধ, ছানা, দই ইত্যাদি খেতে পারবেন। এরই সাথে আপনারা দুধের তৈরি পায়েস খেতে পারেন, তবে পায়েসের ক্ষেত্রে চাল ব্যবহার করবেন না। সাবুদানার পায়েস বা পেঁপে, লাউ ইত্যাদি দিয়ে যে সমস্ত পায়েস তৈরি করা হয় সেই সমস্ত পায়েস খেতে পারেন। আর ড্রাই ফ্রুটস খেতে পারবেন। যে কোনো রকম ফলাহার আপনারা করতে পারেন। নির্জলা একাদশী ব্রতে যারা জল ছাড়া উপবাস করতে চাইছেন তারা কিন্তু ফলাহার করে থাকতে পারেন। ফ্রুট জুস খেতে পারেন, তবে সরাসরি জলটা না খেলেই হবে। এই ব্রতে জলপূর্ণ কলস, বস্ত্র, ছাতা এবং ফলমূল দান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এবারে চলুন জেনে নেওয়া যাক সংক্ষেপে এই ব্রতের ব্রত মাহাত্ম্য কথা। মহাভারতের সময়কালে পঞ্চপাণ্ডব এবং দ্রৌপদী একাদশী ব্রতের নিয়ম কঠোরভাবে পালন করতেন। কিন্তু পাণ্ডবদের মধ্যে দ্বিতীয় ভাই ভীমসেন ছিলেন অত্যন্ত ভোজন রসিক এবং তিনি ক্ষুধা সহ্য করতে পারতেন না। বছরের সমস্ত একাদশী উপবাস করা তার পক্ষে একদম অসম্ভব ছিল। ভীমসেন একদিন এই সমস্যার সমাধান জানতে মহর্ষি বেদব্যাসের শরণাপন্ন হন। তিনি জানান ধর্ম, অর্থ, কাম ও মোক্ষ এই 4 পুরুষার্থ লাভ করতে তিনি আগ্রহী, তবে উপবাস করা তার পক্ষে সম্ভব নয়। তখন মহর্ষি বেদব্যাস তাকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের নির্জলা একাদশী ব্রত পালনের পরামর্শ দেন। ব্যাসদেব তাকে বলেন যে এই একাদশীর দিন অন্ন বা জল কোনো কিছুই গ্রহণ করা যাবে না। যদি কোনো ব্যক্তি পূর্ণ নিষ্ঠার সাথে এই একটিমাত্র একাদশী উপবাস পালন করেন তবে তিনি বছরের অন্য সমস্ত 24টি একাদশীর সমান পূর্ণফল লাভ করতে সক্ষম হবেন। এইভাবে একাদশী ব্রত পালন শুরু করেন ভীমসেন এবং তারপর থেকে একাদশী ব্রত মাহাত্ম্য কথা ছড়িয়ে পড়ে চতুর্দিকে। তাহলে বন্ধুরা, এই একাদশী অত্যন্ত পবিত্র একটি একাদশী। আপনারা চাইলে এই ব্রত পালন করতে পারেন। খুব তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে আসছি, সেই সমস্ত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর এই ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে বন্ধুদের মধ্যে অনেক অনেক বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।